আমি আজকে রাতের বেলা পনির বানাচ্ছি। এই যে এর মধ্যে আমি যেরকম করে বানাই মশলা টশলা বেটে, ওই কাজু কিশমিশ পোস্ত চারমগজ সব দিয়ে মশলাটাকে বানিয়ে নিয়েছি মিক্সিতে আর কি। টমেটোটাকেও ঘুটে নিয়েছি, একটু টক দইও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম আর রেড বেল পেপার দিয়ে দিয়েছি। আর এই যে পনিরটাকে ভেজে রেখেছি আমি যেরকম করে বানাই আর কি পনির, ঠিক সেরকম এর মধ্যে নুন চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে আমি কষাচ্ছি। আর এই পনিরটা আমি সাদা তেলে রান্না করি। আর এর মধ্যে ফোড়নে একটু গোটা গরম মশলাও দেবেন যখন রান্না করবেন। আপনারা সবাইকেই বলছি, এটা আমিও দিয়েছি, আপনারাও দেবেন। এই যে পনিরটা আমার হয়ে গেছে, পনিরও দিয়ে দিয়েছি আমি। পনিরটা আমার হয়ে গেছে। আর এই পনিরটা আমি এবার রেখে দেবো, একদম পুরো চাপ ধরে বসে যাবে। পুরো এরকম ঝোল কিন্তু কিচ্ছু থাকবে না। যখন আমরা খাবো তখন এটা পুরো বসে যাবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই, যে আমার রান্নাটা কেমন লেগেছে। পনিরটা তো আমার হয়েই গেছে, আগে আমি করে নিয়েছি। এবার আমি ভাজছি লুচি। এই যে লুচি কতগুলো হয়ে গেছে, আর এই যে বেলে নিয়েছি এখানে। আরও খানিকটা আছে, এখনও বেলা হয়নি পুরো। আমরা কিন্তু আটার লুচি খাই প্রত্যেক দিন, কিন্তু আজকে আটার সঙ্গে একটুখানি সামান্য ময়দা মিশিয়ে দিয়েছি। ময়দা আমরা খাই না, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো ময়দা মিশিয়ে দেওয়া। অল্প একটু ময়দা মিশিয়ে দিয়েছি আজকে। কিরম ফুলেছে, কি সুন্দর। আর আমার পনিরের তরকারিটা আগেই করে নিয়েছি আমি। আজকে রাতের বেলা আমরা এটাই খাবো। আর ছেলে তো পনির ভীষণ ভালোবাসে, আমার ছেলে প্রচণ্ড পনির ভালোবাসে। আমি অতটা ভালোবাসি না, খেতে হয় তাই খাই। পছন্দ করি না পনির, একদমই পছন্দ করি না। আর আমি গতকাল আমি বাড়িতে পনির বানিয়েছিলাম। 1.5 কেজি দুধ দিয়ে গেছিলো। দই আমার অনেকটা পাতা আছে, প্রায় কেজি খানিক দই পাতা রয়েছে। এবার কি করব, ওই জন্য পরে আবার কালকে দিয়ে গেছে 1.5 কেজি দুধ। কালকের ওই জন্য পনির বানিয়ে নিয়েছিলাম ওই দুধটা দিয়ে। আমি বাড়িতে পনির ঘি ফি সবই বানাই। ওই পনিরটা আর একটু বাজার থেকে কিনে এনেছি, মিশিয়ে করেছি আর কি। এবার কেমন হচ্ছে সবাই দেখে বলবেন। আর যার যার খেতে ইচ্ছা তারা চলে আসবেন। আমি একদম দরজা খুলে বসে আছি। গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও ভিডিও আমি এখন দিই না, ওই মাঝে মধ্যে আর কি দিই, ইচ্ছা করে যখন, এই আর কি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।